সকলেই প্রীতি ও শুভেচ্ছা নেন। ভারত সরকার উচ্চশিক্ষার জন্য 541 জনকে বৃত্তি দিয়েছে, অর্থাৎ 541 জন শিক্ষার্থী সম্পূর্ণ ভারত সরকারের খরচে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। তাদেরকে গতকালকে ভারতের হাইকমিশনার, যিনি মন্ত্রী মর্যাদায় রয়েছেন, বাংলাদেশে রাষ্ট্রদূত মনে করেন, দীনেশ ত্রিবেদী সংবর্ধনা দিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, আপনারা এক একজন রাষ্ট্রদূত হিসাবে গড়ে উঠুন, দেশকে নেতৃত্ব দিতে হবে, আপনাদের মঙ্গল কামনা করেছে। দেখেন, দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আমরা রাত দিন ধরে, অথচ এই দিল্লির বাংলাদেশের 541 জনকে তাদের খরচে উচ্চশিক্ষার জন্য আপনার ভারতে সুযোগ দিয়েছে। আমাদের দেশ হয়ে কিন্তু এটা জীবনেও করতো না। আজ যখন আমরা চরম মাত্রায় কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা সংকটে পড়েছি, বা কাঁচা লঙ্কার মূল্য এত বেশি বৃদ্ধি পেয়েছে যে জনগণের আয়ত্তের বা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে দীর্ঘ 6 মাস বন্ধ রাখা, ভারতের সাথে কাঁচা মরিচের আমদানি রপ্তানিকে বাংলাদেশ সরকার দাবি করার পরে 2900 টন কাঁচামরিচ বাংলাদেশে তারা দিচ্ছে। হিলি স্থল বন্দর দিয়ে, আপনার বেনাপোল বন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকছে, ভুমরা বন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকছে। যখনই কাঁচামরিচ ঢোকা শুরু হয়েছে, তখন বাংলাদেশে কাঁচামরিচের বাজারে যে আগুন লেগেছিল, অর্থাৎ দেশীয় কাঁচামরিচের মূল্য 150 টাকা কেজি প্রতি কমে গিয়েছে। অর্থাৎ আপনি এই দেশকে শান্ত করতে চাইলে, আপনি এই দেশকে নিয়ন্ত্রণ করতে চাইলে, আপনি এই দেশের শান্তি চাইলে, আপনাকে ঘুরে ফিরে সেই ভারতের দ্বারস্থই হতে হবে। আমি চাইলেও এর বিকল্প কোনো অপশানে যেতে পারবো না। কারণ অনেকে অনেকভাবে চেষ্টা করেছে আজ 2 বছর ধরে, আজ 2 বছর পূর্ণ হলো, কিন্তু 2 বছরে ভারতের বিকল্প সোর্স তারা বের করতে পারে নাই। তাই যাহারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ক্রমান্বয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সচেতন হওয়া উচিত, তাদের সজাগ থাকা উচিত। নইলে ক্রমান্বয়ে আমাদের দেশ বিপদগ্রস্ততার মধ্যে চলে যাবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। কে ধরছে, কে মারছে, কে পিটাচ্ছে, যা খুশি তাই অবস্থা হয়ে গিয়েছে। এবং একের পর এক টেক্সটাইল শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, পোশাক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। একের পর এক বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ক্রমান্বয়ে ধসের সৃষ্টি হচ্ছে। একের পর এক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। দেখেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যার সুসম্পর্ক নেই, তার বাড়ির মেয়েরও ঠিক জায়গায় বিয়ে হয় না। আপনার প্রতিবেশীর সাথে আপনার যদি ভালো সম্পর্ক না থাকে, আপনার বাড়ির মেয়ে সুন্দরী, বনলতা সেন সুন্দরী, আপনার শিক্ষিত মার্জিত, আপনি কোটিপতি হইলেও আপনার বাড়ির মেয়েকে বিয়ে দেওয়া কঠিন। কারণ প্রতিবেশী আপনার অনুকূলে নয়, আপনার প্রতিকূলে। ঠিক তেমনি ভারত থেকে আমরা সব সুযোগ সুবিধাই কিন্তু নিচ্ছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একগুঁয়েমি জিদের কারণে আমরা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারছি।
মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।